মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সাম্মাস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যায়, ছুটিতে যায়। আগে বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন। আর আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে কমেন্ট করুন কমেন্ট বক্সে গিয়ে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। তো চলুন যাই আজ হিমালয় পর্বতে। হিমালয়ের দ্বারে সমতলে মানুষ আমার প্রথম আগমন এবং এই পর্বতকে কাছ থেকে প্রথম দেখবার সুযোগ হয় 1993 সালে। তখন আমি নিতান্তই বালক, বয়স মাত্র 10 বছর। বাবার সঙ্গে সে বছর শরৎকালে পুজোর ছুটিতে গিয়েছিলাম হরিদ্বার ঋষিকেশে। সেই সময় থেকে পুজোর ছুটিতে আমাদের আসা যাওয়া প্রায় লেগেই থাকতো। আমাদের পরিবার ছিল ভ্রমণ পিপাসু, প্রায় সব সময় কোনো না কোনো জায়গায় বেরিয়ে পড়ি। আমার কর্মজীবনে প্রবেশ করার পর থেকে হিমালয়ে আমার নিয়মিত পর্যটন শুরু হয়। ছুটি পেলেই মন চলে যেত হিমালয়ের দিকে। এই রকম এক অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করলাম আজ। হিমালয়ে গভীর থেকে গভীরতর অঞ্চল কখনো গবেষণার সূত্রে বা আবার কখনো গভীর হিমালয়ে অজানার ডাকে ছুটে চলে যেতাম। পর্যটন ও অভিযানের পথে পরিচিত হয়েছিল নানা মানুষজনের সঙ্গে। তারা অনেকে এই পার্বত্য ভূমির স্থানীয় বাসিন্দা, কেউ কেউ আমারই মতো দেশি পর্যটক অভিযাত্রী, আবার কেউ বা পশ্চিমী বিদেশি। এই সব বিদেশিদের সান্নিধ্যে লাভের মাধ্যমে বিশেষ বিশেষ অভিজ্ঞতার সঞ্চয়ের কাহিনী আজ নিয়ে আসব আমার এই অনুষ্ঠানে। হিমালয়ের পথে সেই বালক বয়সে ভ্রমণের দিনগুলিতে পর্বত প্রকৃতির পাশাপাশি পরিচয় হতো দেশীয় বিদেশি নানান মানুষের সঙ্গে। প্রথম যেমন হরিদ্বার ঋষিকেশে গিয়েছিলাম, তখন স্বর্ণাশ্রমে ধর্মশালায় কয়েক সপ্তাহের জন্য ছিলাম। তখন এক কানাডিয়া যুবকের সন্ধান পাই। যতদূর মনে পড়ে তার নাম ছিল রিবার্ড। সে একাই সদূর সাগরে পারের দেশ থেকে এসেছিল ভারতে এই হিমালয় পর্বত নিয়ে গবেষণার জন্য। বিদেশি হওয়ায় সে সেখানকার কোনো ধর্মশালায় আশ্রয় না পেয়ে স্বর্ণাশ্রমে অনেক দূরে পর্বতের নিচে শাল জারুল অরণ্যের ছায়ায় তাঁবু খাটিয়ে কিছুদিনের জন্য বসবাস করেছিল। সেই পাহাড়ের কোলে বেড়ানোর দিনগুলিতে তার সঙ্গে আমাদের প্রায় দেখা হতো। নিজের তাঁবু থেকে বার হয়ে এসে সময় সময় সে আমাদের অভিবাদন জানাতো। একদিন সে আশ্রমে আমার বাবা কাছে আসে এই অঞ্চলটির সম্পূর্ণ পরিচয় জানবার আগ্রহ নিয়ে। হিমালয়কে আর এই জানবার আগ্রহ দেখে বাবা তাকে আমাদের ঘরে এনে বসিয়ে সহজ গল্পের মতো করে হিমালয় সম্বন্ধে অনেক কথা বলে যান। এই প্রথম বাবার এই ইংরাজি ভাষণ শোনবার সৌভাগ্য আমার হয়েছিল। আমি তখন 8ম শ্রেণীর ছাত্র। সেদিনে সেই বিদেশির কাছে হিমালয় নিয়ে তার ইংরেজিতে ভাষণ শুনে আমার তাকে এক বিশেষ যোগ্যতার শিক্ষক মনে হয়েছিল। বিগত কয়েকবার হিমালয়ে গভীরে নানা জায়গায় আমি বিভিন্ন ধরনের ও মানসিকতার পশ্চিমী অভিযাত্রীর সন্ধান পেয়েছি। আমার অভিজ্ঞতায় দেখেছি বিদেশিদের কেউ এসেছেন অভিযাত্রী রূপে, হিমশিখর জয়ের বাসনায়, কেউ ভূবিজ্ঞানী গবেষণা রূপে, কেউ পুরাতান্ত্রিক গবেষণার কাজে এবং আলোকচিত্রী রূপে, আবার কেউ বা নিছক পর্যটনের উদ্দেশ্যে।
তাদের সঙ্গে বিষয়ে অনুসন্ধান করবার চেষ্টা করেছি, ঠিক কি উদ্দেশ্যে এসেছে আর কতটা সংলাপ তারা পেয়েছে সদূর পাশ্চাত্য থেকে এত দূর পাড়ি দিয়ে এসেছে এই হিমালয়ের গভীর থেকে। অনেক ক্ষেত্রেই হিমালয়ের প্রতি তাদের গভীর আকর্ষণ বোধ আর অনুসন্ধিৎস তাদের সম্পর্কে আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমি যখন হিমাচল প্রদেশে পার্বতী নদীর উপত্যকায় অভিযানে যাই, সেই সময়ে আমার পর্যটনে প্রাথমিকভাবে সঙ্গী হয়েছিলেন দিল্লি থেকে আসা দুই যুবক। আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল সকাল ঠিক 9টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন আমাদের চ্যানেল দেখুন, ছুটিতে যাই চ্যানেল দেখুন, বেড়ানোর খবর দেখুন। টাটা, বাই বাই।